পুলিশ কনস্টেবল নিয়োগের যেসব পদ্ধতি আছে, প্রথম দিন আপনাকে অবশ্যই শারীরিক উচ্চতা এবং ওজন, বুকের মাপ এগুলো মাপা হবে। এগুলো মাপার পরে যদি তারা মনে করে যে ফিট আছে, তাহলে আপনাকে চূড়ান্ত বলে গণ্য করবে। এবং দ্বিতীয় দিন আপনাকে 200 মিটার দৌড় হয়তো 15 জন করে দিবে। আমার সময় 15 জন করে দিছিল। 200 মিটার দৌড় দিবে। 200 মিটার দৌড়ে 28 সেকেন্ডের মধ্যে আপনি যদি 200 মিটার দৌড় কমপ্লিট করতে পারবেন, যদি 15 জন 200 মিটার দৌড় কমপ্লিট করতে পারেন, তাহলে তারা 15 জনকে রেখে দিবে। আবার যদি 200 মিটার দৌড় 28 সেকেন্ডের ভিতরে একজনও কভার করতে না পারেন, তাহলে 28 জনকে তারা বাদ দিয়ে দিবে, এরকম। আর আছে হচ্ছে 15 সেকেন্ড, সম্ভবত 15 সেকেন্ডে 15টা পুশ আপ কি 16 সেকেন্ডে, এটা আমার খেয়াল নেই। আর পুশ আপ আবার আপনার হচ্ছে উচ্চ লাভ দিতে হবে। এটা 3 ফিট না 4 ফিট হয়তো, আমার খেয়াল নেই। উচ্চ লাভ দিতে হবে। আর তৃতীয় দিন যেটা সবচেয়ে কষ্টের, যেটাতে সবাই বাদ পড়ে, সেটা হচ্ছে 1600 মিটার দৌড়। আমি নিজেও 1600 মিটার দৌড়ে বাদ পড়ছিলাম একবার। তো আপনারা সবাই যারা আবেদন করবেন, অবশ্যই আবেদনের আগের থেকে, অর্থাৎ এখন থেকেই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা এখন থেকেই সর্বনিম্ন হলে প্রতিদিন 2-3 কিলোমিটার দৌড়াবেন। অবশ্যই ঘড়ি ধরবেন। প্রথম দিন হয়তো একটু কষ্ট হবে, তারপর আস্তে আস্তে আপনারা দেখবেন যে অনেক দূর পার হয়ে গেছেন। প্রথম দিন আমি নিজেই অল্প একটু দৌড়ানোর পরে হাঁপিয়ে গেছিলাম। তো দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে আস্তে আস্তে আমার বন্ধু-বান্ধবরা মিলে দৌড় পারছি। তো আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যায়। তো আপনারা অবশ্যই আবেদন করার দিন থেকেই অবশ্যই আপনারা 2-3 কিলোমিটার করে প্রতিদিন ঘড়ি ধরে দৌড়াবেন, এবং যাতে করে আপনাদের দম বৃদ্ধি পাবে, দৌড়ানোর অভিজ্ঞতা তৈরি হবে। এবং 1600 মিটার দৌড় 6.5 মিনিটের মধ্যে কভার করতে হবে। আর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যারা কোঠা আছে, এদের ক্ষেত্রে হয়তো 1 মিনিট বেশি পাবে, কিন্তু যারা সাধারণ কোঠায় আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র যে তাদের জন্য যে নির্ধারিত সময় 6.5 মিনিট, এই 6.5 মিনিটের মধ্যেই 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। এটাই সবচেয়ে কঠিন আমার মনে হয়, যে তৃতীয় দিন এই 1600 মিটার দৌড়, এটাই কঠিন একটা চ্যালেঞ্জ। আর আপনারা আসলে চ্যালেঞ্জ, যাদের অভিজ্ঞতা নাই, যারা শুয়ে বসে থাকে অলস, তাদের জন্য এটা কঠিন। আর যারা খেতে খামারে কাজ করে, খেলাধুলার অভ্যাস আছে, ফুটবল, ক্রিকেট খেলাধুলার অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে মানে এটা কোনো বিষয়, একটু কষ্ট হবে। কিন্তু আপনারা যদি নিয়মিত এটা প্র্যাকটিস করেন, হয়তো প্রতিদিন 2-3 কিলোমিটার করে দৌড়ালেন, তাহলে এটা কোনো বিষয় না। আর দৌড়ে 1600 মিটার দৌড়ে যদি আপনারা টিকে যান, তখন আপনারা ক্লাইম্বিং রোপ, অর্থাৎ দড়ি বেয়ে উপরে ওঠাতে হবে। অর্থাৎ দড়ি বেয়ে আপনারা উপরে উঠবেন, এটা দড়ি বেয়ে উপরে উঠবেন। আর হয়তো টায়ার আপনাদের মাজায় কিংবা আপনার হাতে এরকমভাবে টায়ার টানাতে হবে। টায়ার টেনে তাদের যে সীমানা আছে, তাদের সীমানা অতিক্রম করতে হবে। তো এরপরে আপনারা হয়তো যদি তাদের যে 3 দিনের যে ট্রেনিং আছে, প্রাথমিক ট্রেনিং, আপনারা যদি সেই ট্রেনিংগুলোতে টিকে যান, তারপর তারা পরীক্ষার ডেট দিবে, হয়তো 2 দিন পরে কি 3 দিন পরে তাদের পরীক্ষার ডেট দিবে। পরীক্ষার ডেট পাওয়ার পরে হয়তো আপনাদের সকল প্রকার সার্টিফিকেট, যেগুলো আপনার অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, এসএসসি পরীক্ষার মার্কশিট, অ্যাডমিট কার্ড, ক্লাস 9-এর রেজিস্ট্রেশন কার্ড, এগুলো সব কিছু সঙ্গে নিয়ে যেতে হবে। আর পরীক্ষায় টিকলে হয়তো তাদের পরে ভাইবা কিংবা এরকম আবার পুলিশ ভেরিফিকেশন, আপনি বাড়িতে হয়তো পুলিশ ভেরিফিকেশন আসবে, আপনি কেমন পরিবেশের ছেলে, আপনি ভালো কি খারাপ, আপনি উগ্র মেজাজ কিংবা আপনার নামে কোনো মামলা আছে কিনা, এরকম রিপোর্ট দেখবে। তারপরে তারা চূড়ান্ত বলে গণ্য করবে। এছাড়া আরও অনেক তাদের বিভিন্ন সিস্টেম আছে, যারা যেভাবে করে সেভাবে তারা আপনাকে নির্বাচন করবে। তো এই ছিল পুলিশ কনস্টেবল নিয়োগের পদ্ধতি। তো আপনারা যাদের বয়স আছে, তারা অবশ্যই চেষ্টা করবেন এখন থেকেই, কারণ সময় গেলে কখনো সাধন হবে না। আপনারা অবশ্যই এখন থেকে চেষ্টা করেন। যাদের বয়স 18 শুরু হয়েছে, তারাও আবেদন করতে পারবেন। যাদের বয়স 20 বছরের 2 দিন বাকি আছে, তারাও 24শে জুলাই 2025-এর মধ্যে যাদের বয়স 20 বছর, তারাও আবেদন করতে পারবেন। তো ঘরে বসে না থেকে সবাই আবেদন করুন। আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, যাতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।